পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার পর পাকিস্তান আর ভারত নিজ নিজ প্রতিক্রিয়া গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হলো সিমলা চুক্তি। কি এই সিমলা চুক্তি, আর এই চুক্তি তুলে নিলে কোন দেশের কতটা ক্ষতি হবে, আর কি আছে এই চুক্তিতে, এই সব কিছু জানবেন আজকের এই ভিডিওতে। আমরা সবাই জানি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আর বাংলাদেশকে স্বাধীন করতে ভারতের কতটা অবদান ছিল সেটা আশা করি সবাই জানেন। এমনকি এই পুরো যুদ্ধে ভারত বাংলাদেশের হয়ে লিড পর্যন্ত করেছিল, আর ফলস্বরূপ পাকিস্তানের 93,000 সৈন্যকে ভারত গ্রেপ্তার করেছিল বা বন্দী করেছিল, কিন্তু তাদের উপর কোনো অত্যাচার করা হয়নি। আর একটা সৈনিকের যতটা সম্মান পাওয়া দরকার ততটা সম্মান পর্যন্ত তাদের দেওয়া হয়েছিল, এবং সম্মানের সাথে পাকিস্তানের হাতে তুলে দেওয়া হয়েছিল এই 93,000 সৈনিককে। তার এক বছর পর মানে 1972 সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে ডেকে সেই সময়কার ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী একটা চুক্তি করে, আর সেই চুক্তিটা করা হয় সিমলাতে বসে। তার জন্য এই চুক্তির নাম দেওয়া হয় সিমলা চুক্তি বা সিমলা এগ্রিমেন্ট। সেখানে যে চুক্তিতে কি কি বলা হয়েছে সেগুলো ডিটেলসে যাচ্ছি না, জাস্ট 3টে ভাইটাল পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি, যেটা এই চুক্তির মূল বক্তব্য। প্রথমত, এই চুক্তিতে বলা হয়েছিল আমাদের দুটি দেশের মধ্যে যে ডিসপিউট এরিয়া বা ডিসপিউট আছে সেগুলো আমরা নিজেদের মধ্যেই আর কি বাইলেটারালি মেনে নেব বা কথাবার্তা কয়ে সবকিছু ঠিকঠাক করে নেব, আর নিজেদের মধ্যে আলোচনা করে সবকিছু মিটমাট করে নেব। আর দ্বিতীয়ত, যখন কোনো নেগোসিয়েশন হবে তখন সেটা আমরা শান্তভাবে দুই দেশ মিলে সেটা পূরণ করব। তৃতীয়ত, এলওসি মানে লাইন অফ কন্ট্রোল যেটা বানানো হয়েছে, এটা আমরা দুই দেশ শান্তিপূর্ণভাবে এবং সম্মানের সাথে মেনে নেব। আপনারা আমাদের এইদিকে আসবেন না, আর আমরা আপনাদের ওইদিকে যাব না। ভেবে দেখুন, ভারত সেই সময় যুদ্ধে জয়ী হয়েছিল এবং তাদের 93,000 সৈন্য আমাদের হাতে বন্দী, তারপরেও আমরা এইরকম শান্তিপূর্ণ চুক্তি করেছি। সেই সময় চাইলে ভারত তো পারতো পুরো কাশ্মীরকে আমরা নিজের করে নিতে পারতাম, কিন্তু তারপরেও করিনি। আমরা শান্তিতে বিশ্বাসী, তাই আমরা শান্তি চুক্তিটাই করেছিলাম। কিন্তু দেখছেন আজকের অবস্থা, আজ তারা কি করছে আমাদের ওপর, আর এই শান্তির খেসাটাও তো আমাদের দিতে হচ্ছে ধর্মের নামে মানুষ মেরে। এবার পাকিস্তান জানিয়েছে এই চুক্তি তারা মানবে না। বিষয়টা কেমন হাস্যকর নয়? এবার কেন হাস্যকর বলছি সেটাই শুনুন। আপনাদের এতক্ষণ যে চুক্তির কথাটা বললাম সেগুলো আপনি একটু ভালো করে ডিপলি ভেবে দেখুন তো, তারা একটাও কি মেনেছে আজ পর্যন্ত? প্রথমেই বললাম যে কোনো ডিসপিউট হলে সেগুলো আমাদের নিজেদের মধ্যে বাইলেটারালি মেনে নেব বা শান্তিপূর্ণভাবে সবকিছু সেটেল করে নেব, কিন্তু তারা কি করে? পাকিস্তান সবসময় ইউএন এর কাছে দৌড়ে আর কাশ্মীর কাশ্মীর করে চিল্লায়। ভারত যখন নথিপত্র দেখিয়ে সবকিছু করে নেই তখন তারা মুখ কালো করে ফিরে আসে ইউএন থেকে। বাট দ্বিতীয়ত বলেছিলাম যখন কোনো নেগোসিয়েশন হবে তখন সেটা শান্তিপূর্ণভাবে হবে, কিন্তু আপনি পেছনের দিকগুলো ভেবে দেখুন তো, একবারও তারা কিছু কি শান্তিভাবে করেছে? না, করেনি। এমনকি যখন দেশ ভাগ করা হয়েছিল তখন তাদেরকে যে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা নিয়ে তারা আবার আমাদের উপর হামলা করেছিল, আর ভারত তখনই বুঝে গেছিল যে এদেরকে নিয়ে আমরা শান্তিতে থাকতে পারবো না। তারপরেও আমরা সবকিছু সহ্য করে শান্তিভাবে থাকার চেষ্টা করেছি, কিন্তু সবকিছুতে তো একটা সহ্যের সীমা থাকে, তাই না? কিন্তু এখন মনে হচ্ছে এই সীমাটা তারা উল্লঙ্ঘন করেছে। আর এই চুক্তিতে আরেকটা বলা হয়েছিল এলওসি কে শান্তিপূর্ণভাবে সম্মানের সাথে মেনে নেওয়া, কিন্তু আপনি বলুন তো, তারা কি একবারও এলওসি কে ঠিক মতো মেনেছে? না। যদি সত্যি তারা মানতো তাহলে এতদিন যে আমাদের উপর হামলা হয়েছে সেগুলো কি সৌদির প্রিন্স এসে করে গেছে? সত্যি বিষয়টা সত্যিই হাস্যকর। তাহলে মোট কথা, এই চুক্তি যদি তারা না মানে তাহলে এদের তো কতটা ফায়দা হবে জানি না, কিন্তু ভবিষ্যতে আমাদের ফায়দা হতে পারে। এবার কেন বলছি বলুন তো, দেখুন, এলওসি যদি আমরা না মানি মানে লাইন অফ কন্ট্রোল যদি আমরা না মানি, তাহলে শুধুমাত্র যদি ভারতের মুসলিম কোটাকেই ছেড়ে দেওয়া হয় না, ওরা যদি লাইনের ওই পারে যায় তাহলে সঙ্গে সঙ্গে মাত্র কয়েক মিনিটে ধূলিসাৎ করে দিতে পারবে পাকিস্তানকে। হিন্দু ভাইদের কথা তো কোনো বাদই দিলাম, কিন্তু না, আমরা ভারতীয়, আমরা সবসময় শান্তি পছন্দ করি, তাই শান্তিতেই থাকতে চাই। কিন্তু পাকিস্তান এটা ভুলে যায়। তারা ভুলে যায় যে জলে থেকে কুমিরের সাথে ঝগড়া করতে নেই। পাকিস্তান যতই পদক্ষেপ নেক না কেন এতে তাদের কিছু ফায়দা হবে বলে মনে হচ্ছে না, কিন্তু হ্যাঁ, ভারতের একটা ক্ষতি হবে, আর সেটা হচ্ছে এয়ারলাইনে। মানে এতদিনে আমরা ইউরোপের যে কান্ট্রিগুলো যেতাম সেগুলো পাকিস্তানের আকাশের উপর দিয়ে যেতাম। এখন পাকিস্তান যদি তাদের আকাশপথ বন্ধ করে দেয় তাহলে আমাদের একটু ঘুরে যেতে হবে। এতে কি হবে, ভারতে যেই এয়ার টিকিট পাওয়া যায় সেগুলোর দাম একটু বেড়ে যাবে, এটাই যা, এর থেকে আর বেশি কিছু ক্ষতি নেই। আর আপাতত পাকিস্তান এর থেকে বেশি কিছু ক্ষতি করতেও পারছে না। কিন্তু সৃষ্টিকর্তা না করুক, কাল যদি এই দুটো দেশের মধ্যে কোনো যুদ্ধ সৃষ্টি হয় তাহলে কিন্তু সাধারণ মানুষের খুব বড় ক্ষতি হবে, কারণ এই দুটো দেশের কাছেই অ্যাটমিক পাওয়ার আছে, তাই দুটো দেশেরই খুব বড় ক্ষতি হবে। আপনার কি মনে হয় এইবারও কি সবকিছু শান্তিপূর্ণভাবে মিটিয়ে নেওয়া উচিত, নাকি একবার দেখিয়ে দেওয়া উচিত যে বাপের সঙ্গে ছেলের পাঙ্গা নেওয়া উচিত নয়? কমেন্টে আপনার মতামত জানাবে।